কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স কেন এত ভয়ঙ্কর? তার গেম প্ল্যান কেন বিশ্বের সেরা কোচদেরও ভাবিয়ে তুলছে? বিশ্বকাপকে ঘিরে ভেতরে ভেতরে কি পরিকল্পনা সাজাচ্ছেন কার্লো, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সে রাতটা এখনো ভুলে যায়নি ব্রাজিল। লুকা মডরিচদের সেই মাস্টার ক্লাসে ভেঙে গিয়েছিল হেক্সা জয়ের স্বপ্ন। চোখের জলে শেষ হয়েছিল এক যুগের অপেক্ষা। কারণটা অবশ্য স্পষ্ট। তখন ব্রাজিলের মিডফিল্ড ছিল একেবারেই নড়বড়ে। মাঝমাঠে ছিল না কোনো নিয়ন্ত্রণ, ছিল না কোনো ব্যালেন্স। কিন্তু ২৬ বিশ্বকাপের গল্পটা আর একরকম হচ্ছে না। কারণ এবার সেলেসাওদের ডাগ আউটে দাঁড়িয়ে আছেন কার্লো আনচেলত্তি, একজন কোচ যিনি শুধু ট্যাকটিক্সই জানেন না, ম্যাচ পড়তে পারেন চোখ বন্ধ করেও। যুগের পর যুগ ব্রাজিল মানেই ছিল যোগবনিত সুন্দর ফুটবল, ফ্লেয়ার, স্কিল আর আক্রমণ ভাগের জাদু। রোনালদিনিও থেকে শুরু করে আজকের ভিনিসিয়াস রদ্রিগো, প্রতিভার অভাব কখনোই ছিল না ব্রাজিলের। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। গত এক দশকে ব্রাজিলের মিডফিল্ড ছিল যেন এক ভাঙা ইঞ্জিন। কাজিমিরোর উপর অতিরিক্ত চাপ আর বাকিদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের অভাব, সব মিলিয়ে বড় ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলতে গেলেই ব্রাজিল হারিয়ে ফেলত ম্যাচের নিয়ন্ত্রণ। ডিফেন্স আর অ্যাটাকের মাঝখানে তৈরি হতো বিশাল ফাঁক। প্রতিপক্ষ খুব সহজেই সেই জায়গা ব্যবহার করে কাউন্টার অ্যাটাক করত। অনেকে প্রশ্ন করত, কোনো ইউরোপিয়ান কোচ কি সত্যি ব্রাজিলের এই লাতিন ফ্লেয়ার বুঝতে পারবে? আনচেলত্তি এলেন, কোনো বড় কথা না বলেই সরাসরি সিস্টেম বদলে দিলেন। সমস্যা কোথায় ছিল? তিতে বা ফার্নান্দো দিনিজ কেউই মিডফিল্ডে ব্যালেন্স আনতে পারেননি। ব্রাজিল বল হারালেই মাঝমাঠ ও ডিফেন্সের মধ্যে তৈরি হতো বিশাল শূন্যতা। আনচেলত্তি রিয়াল মাদ্রিদে যেভাবে ক্রুস, মডরিচ আর বেলিংহামদের দিয়ে গেম কন্ট্রোল করেছেন, ঠিক সেই ধারণাই তিনি নিয়ে এসেছেন ব্রাজিলেও। তার সামনে চ্যালেঞ্জ ছিল একটাই, যোগবনিত নষ্ট না করে মিডফিল্ডে একটা স্ট্রাকচার্ড ইউরোপিয়ান কন্ট্রোল তৈরি করা। তিনি ট্রেডিশনাল ৪-২-৩-১ ভেঙে দিলেন, নিয়ে এলেন ফ্লুইড ৪-৩-৩ এবং অ্যাসিমেট্রিক ডায়মন্ড সিস্টেম। এর মূল কেন্দ্র হলো ব্রুনো গুইমারাইস, যিনি খেলবেন ডিপ লাইং প্লেমেকার হিসেবে। পুরো গেমের টেম্পো তার হাতেই থাকবে। দ্বিতীয় পরিবর্তনটা আরও গুরুত্বপূর্ণ। আনচেলত্তি জানেন ভিনিসিয়াস, রাফিনহারা সবসময় ডিফেন্সে নামতে চায় না। তাই তিনি মিডফিল্ডে এমন খেলোয়াড় রাখলেন যারা বক্স টু বক্স খেলবে। আক্রমণে তারা হাফ স্পেসে ঢুকে জায়গা তৈরি করবে আর ডিফেন্সে দ্রুত মিড ব্লক তৈরি করে প্রতিপক্ষকে চাপে ফেলবে। এটাই এখন ব্রাজিলের নতুন আইডেন্টিটি। ফলাফলও ধীরে ধীরে দেখা যাচ্ছে। সেন্ট্রাল জোন দিয়ে বল প্রোগ্রেশন বেড়েছে, রিকভারি রেটও উন্নত হয়েছে, আর পাসিং অ্যাকিউরেসি এখন ইউরোপের শীর্ষ দলের কাছাকাছি। আসলে আনচেলত্তি ব্রাজিলের স্কিল কেড়ে নেননি, তিনি সেই স্কিল দেখানোর জন্য একটা বুলেট প্রুফ মিডফিল্ড শিল্ড তৈরি করেছেন। আগে ব্রাজিল ছিল শুধু সাম্বা ফুটবলের দল, কিন্তু ২৬ বিশ্বকাপে তারা নামছে একটা ট্যাকটিক্যাল আর্মি হিসেবে, যাদের নেতৃত্বে আছেন কার্লো আনচেলত্তি, যাকে সবাই এক নামে চেনে, ডন কার্লো হিসেবে। এখন প্রশ্ন একটাই, এই নতুন মাস্টার প্ল্যান কি ব্রাজিলকে ফিরিয়ে দিতে পারবে সেই বহু কাঙ্ক্ষিত হেক্সা ট্রফি? মাশরাফি, নিশানা স্পোর্টস।